perfect green tone photo editing with Snapseed app. আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মাঝার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঝার পিকচার্স। গাইস, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের ন্যাচারাল গ্রিন টোনে ফটো এডিট করতে হয় স্ন্যাপসিড অ্যাপ ব্যবহার করে, নট লাইটরুম, বিকজ লাইটরুম একটি প্রিমিয়াম অ্যাপ এবং অনেকে এটি ইনস্টল করতে পারেন না। বাট স্ন্যাপসিড একটা কমপ্লিটলি ফ্রি অ্যাপ এবং যে কোনো ফোনে অ্যাপটি খুব সহজেই ইনস্টল করতে পারবেন। তো মেইন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। Without wasting any more time, let's get started. Alright guys, এডিটিং এর জন্য সর্বপ্রথম আপনার DSLR অথবা স্মার্টফোন দিয়ে একটি সুন্দর ফটো তুলে নেবেন। এরপরে সোজা ফটোটি গ্যালারি থেকে শেয়ার করে স্ন্যাপসিডের মধ্যে ওপেন করে নেবেন। স্ন্যাপসিডে এসে ফার্স্টে আমাদের ফটোর বেসিক লাইট কারেকশন করব, কারণ দেখতেই পাচ্ছেন আমার ফটোর কিছু অংশ বেশি ডার্ক এবং হাইলাইট এরিয়া অনেক বেশি হোয়াইট দেখাচ্ছে। তো এটা ফিক্স করার জন্য আমি ক্লিক করব এই পেন অপশনে এবং এখান থেকে ক্লিক করব টিউন ইমেজে। ফার্স্টে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব +4। এর নিচে রয়েছে কন্ট্রাস্টটা আমি একটু কমিয়ে দিব, কেননা ফটোতে কন্ট্রাস্টটা একটু বেশি রয়েছে, -8। অ্যান্ড স্যাচুরেশন এটা আমি একটু বাড়িয়ে দিব 10, পারফেক্ট। দেন অ্যাম্বিয়েন্স এটা বাড়ালে আমাদের ফটোর হাইলাইট এবং শ্যাডোর মধ্যে অনেক সুন্দর মিল করে দিবে। অ্যান্ড এটা বাড়িয়ে কিন্তু আপনার ফটোর ডাইনামিক রেঞ্জটা ইনক্রিজ করতে পারবেন। এটা কিন্তু খুবই কাজের জিনিস। আই থিঙ্ক এরকম কোনো অপশন লাইটরুমের মধ্যে নাই। তো এটা আমি +40 রাখবো। দেন হাইলাইটটা আমি একটু কমিয়ে নিব -20। অ্যান্ড শ্যাডোটা একটু বাড়িয়ে দিব +7। দেন কালার টোন আই থিঙ্ক পারফেক্ট আছে, এটা আমরা ঠিক করে দিব। এখন আমাদের ফটোর স্কিন টোনটা একটু সুন্দর করব, তার জন্য এগেইন পেন অপশন, এখান থেকে সিলেক্টিভ। এখন আমি আমার স্কিনের যে কোনো একটা জায়গা সিলেক্ট করে নিব। দেন স্ক্রিনের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব 8 অ্যান্ড কন্ট্রাস্টটা একটু কমাবো -9। স্যাচুরেশনটা একটু কমিয়ে নিব -5 অ্যান্ড টেক্সচারটা আপনি চাইলে বাড়াতে অথবা কমাতে পারেন আপনার ফটো অনুযায়ী। তো আমি একটু কমাবো -7। অ্যান্ড দুই সাইডে ট্যাপ করে ধরে আপনার অ্যাকশন এরিয়াটা আপনি ছোট বা বড় করতে পারবেন। তো আমি এটা শুধু ফেসের মধ্যে রাখবো অ্যান্ড ডান। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি সিলেক্ট করে ইনক্রিজ করতে চাচ্ছি, তার জন্য এগেইন পেন অপশন থেকে সিলেক্টিভ। অ্যান্ড এইবার আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চুজ করব। দেন এটার ব্রাইটনেসটা আমি একটু কমিয়ে দিব, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিব 15 অ্যান্ড স্যাচুরেশন বাড়াবো 65। দেন টেক্সচারটা একটু কমিয়ে দিব, সেমভাবে অ্যানাদার সাইডটাও একটু কালারফুল করে নিব অ্যান্ড হয়ে গেলে ডান। বাট আনফর্চুনেটলি এই অ্যাপের মধ্যে কোনো কালার মিক্সের অপশন নেই। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কমপ্লিটলি একটা টোনে আনতে একটু ট্রিক্স খাটাতে হবে। তার জন্য আমরা এগেইন পেন অপশানে গিয়ে টিউন ইমেজে ক্লিক করব অ্যান্ড আমাদের ফটোর ওভারঅল স্যাচুরেশনটা একটু হাই করে দিব। অ্যান্ড চাইলে অ্যাম্বিয়েন্সটাও একটু বাড়াতে পারি। দেন নিচে থেকে ওয়ার্মে এসে আপনি আপনার কালার টোনটা সিলেক্ট করে নেবেন। আমি -7 রাখছি। এখন এটাকে আমরা ডান করে দিব। অ্যান্ড আমাদের স্ক্রিনের উপর থেকে এই অতিরিক্ত কালারটা রিমুভ করার জন্য আমরা এখানে ক্লিক করব অ্যান্ড ভিউ এডিটস। এখান থেকে আমরা এই উপরে টিউন ইমেজে ক্লিক করব অ্যান্ড এই পেইন্ট অপশন। দেন এই কর্নার থেকে ইনভার্ট অপশনটি সিলেক্ট রাখবো অ্যান্ড আমাদের ফটোটি একটু জুম করে নিব। দেন টিউন ইমেজের অ্যামাউন্টটাকে 0 রেখে আমাদের স্ক্রিন থেকে কালারটা রিমুভ করব। অ্যান্ড হয়ে গেলে আমরা ডান করে দিব। এখান থেকে ব্যাকে চলে আসবো। অ্যাজ ইউ ক্যান সি আমাদের ফটোটা অনেক সুন্দর কালার গ্রেডিং হয়ে গিয়েছে। এখন আমাদের স্ক্রিনটা আর একটু পপ করতে আমরা এখান থেকে এই পোর্ট্রেটে চলে আসবো অ্যান্ড এখান থেকে কম্বো 1টা সিলেক্ট করব। এখন ফেস স্পটলাইটটা আমরা রাখবো 35 অ্যান্ড স্কিন স্মুথিংটাকেও আমরা 30 রাখবো। আই ক্লিয়ারিটিটাকে রাখবো আমরা 25। দ্যাটস ইট। দেন আমরা চাইলে আমাদের ফটোতে একটা সানলাইট ইফেক্ট অ্যাড করতে পারি। তার জন্য আমরা যাব ডাবল এক্সপোজারে। এখান থেকে এই প্লাস ইমেজ অপশানে ক্লিক করে আমাদের লাইটটি সিলেক্ট করে অ্যাড করব অ্যান্ড এটার ব্লেন্ডিং মুডটা রাখবো আমরা লাইটেন। চাইলে এটার অপাসিটিটা একটু কমিয়ে নিতে পারি। দেন এটাকে মুভ করে আমাদের ফটোর জন্য পারফেক্ট পজিশনে বসিয়ে নিব অ্যান্ড হয়ে গেলে ডান। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এখন সেভ করার জন্য জাস্ট ডানে ক্লিক করব, দ্যাটস ইট।
সো গাইস, এই ছিল ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং নেক্সটে কি ভিডিও চান। চাইলে ভিডিওটি আপনার ক্রিয়েটিভ ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।